তিনি উপস্থিত হয়েছেন। তাকে আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি মাননীয় শ্রীযুক্ত রাধানাথ মাহাতো মহাশয়। নমস্কার। উপস্থিত আজকের সভাপতি, মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ, বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পী বৃন্দ, আমাদের এলাকার বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজ্য থেকে আসা সমস্ত দর্শকবৃন্দ, সর্বোপরি এলাকার সমস্ত আমার গুরুজনরা এবং ছোট ছোট ছেলেমেয়েরা, সবাইকে আশীর্বাদ জানিয়ে আমি দু চার কথাই বলবো। সালটা ছিল 1942 সাল। ভারতবর্ষে তখন ইংরেজ রাজত্ব, তখনও ভারত স্বাধীন হয়নি। আমরা অতিষ্ঠ ইংরেজ আমলে। ঠিক তেমনি এক সময়ে এক শুভ লগ্নে জন্ম নিলেন লটপদা গ্রামের মাটিতে এমন এক মহাপুরুষ। সালটা 1942 সালের 6 জুলাই, যার কাজই ছিল ঝুমুরের মাধ্যমে মানুষের মুক্তির সন্ধান। সেই মানুষটাকে নিয়ে গবেষণার অন্ত নেই। এমন একটা মানুষ, ভৌমিক প্রতিভার অধিকারী। তার একটা গল্প আমি আপনাদের শোনাবো। উনি যখন বয়স ছিল 6 থেকে 7 মাস, ওনার বাবা সুদর্শন মাহাতো, মা সুন্দরী মাহাতো, ওনারা গেছিলেন, সুদর্শন মাহাতো গেছিলেন শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে আসার সময় ন্যাংসা নদীতে বান নেমেছিল। উনি বাড়ি আসার জন্য নদীতে পার হচ্ছিলেন। বন্যাতে কিন্তু ভেসে গেছিল ওনার স্ত্রী। ওনার কোলে ছিল ছোট্ট শিশু, সেই সলাবত মাহাতো। উনি সঙ্গে সঙ্গে ছেলেকে ছুঁড়ে ফেলে দিলেন বালিতে, স্ত্রীকে রক্ষা করলেন। এসে দেখছেন, ওনার খেয়াল পড়ে গেল যে আমার স্ত্রীকে বাঁচাতে হবে। অনেক পরে খেয়াল পড়লো আমার ছেলে ছিল কোলে, আমি তো ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, সে কোথায় আছে। উনি এসে দেখলেন তার ছেলে সুন্দর বাড়িতে খেলাধুলা করছে। উনি আজকে সলাবত মাহাতো, যার শিল্প, যার সৃষ্টিতে আজকে সারা ভারতবর্ষে গবেষণা চলছে। ইনি পথে পথে গান করে বেড়াতেন, সেই জন্য ওনাকে আমি লালন বলেছি। আর উনি তো ঝুমুরের এমন গলার স্বর, বললেন জলদা তাকে তুলনা করা যায় লতা মঙ্গেশকরের সাথে। ভারতবর্ষে যদি রাজত্ব থাকতো রাজাদের, তাহলে উনি যেমন করে আকবরের নবরত্নের সহকবি ছিলেন তানসেন, আমাদের শরৎ মাহাতো হতে পারতেন সেরকমই কোন একটা সভাকবি। ওনার সেরকমই গুণ ছিল, এটুকু আমি নিজে অবলম্বন করেছি। একটা গান আমার মনে পড়ছে, আমি আর গানের গলা ভালো নয়, তবু ওনাকে এমন জায়গায় পৌঁছে গেছি, আমার মনে হয় যে আমি অন্তত 2 লাইন গান করি। ওনার একটা গান আমার মনে পড়ছে, ভবে যারা সুখী জনা তারা দুঃখের মরম বোঝে না, দুঃখী জানে দুঃখের মরম, দুঃখ তাদের গহনা। উনি হতে পারতেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, কিন্তু উনি তো সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেনি। একটা সাধারণ গরিব ঘরে তার জন্ম, সেই জন্য হয়তো শরৎ মাহাতো প্রতিষ্ঠা পাননি। কিন্তু ওনার যা গুণ ছিল, সেই গুণে তিনি আমাদের অন্তরে বেঁচে থাকবেন। শরৎ মাহাতো নিয়ে আমাদের স্মৃতিরক্ষা কমিটি কাজ করে চলেছে। আপনারা সবাই আছেন, আমরা সবাই পাশে দাঁড়াবো। আমি বলতে চাইছি একটা কথাই, যে লটপদা গ্রামেই হোক, শরৎ মাহাতোর নিয়ে ঝুমুর গবেষণাগার। আর শেষে একটা কথাই বলবো, ওনার কথা দিয়ে আমি কথা শেষ করছি, সখা তোমারে কি ভুলা যাই গো। নমস্কার। অশেষ ধন্যবাদ মাননীয় শ্রীযুক্ত রাধানাথ মাহাতো মহাশয়কে। তিনি খুব সুন্দরভাবে মূল্যবান বক্তব্য রেখেছেন, তার স্মৃতিচারণ করেছেন। তার যে কৃতিত্ব, তার যে অবদান, আজকে বিহার, বাংলা, উড়িষ্যা দেশ দেশান্তরে তার স্মৃতি কথা, তার প্রতিভার কথা তিনি তুলে ধরেছেন। এই জন্য স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে তাকে